চুপ থাক শালা, চুপ থাক। একটু আড্ডা খাইলে কি মার খেতে জানো তুই? তাহলে ভাই কি করবেন? দিনের শুরুতে তো দৌড়ানি খাইলাম। আরে বেটা এমন দিন গেছে দৈনিক 10 বাটা দৌড়ান খাইছি। আয় ব্যবস্থা আমার কাছে আছে। রিফার ওই একটা ব্যাগ দেখছো, ওই ব্যাগটা যদি আমার দুইজনে যদি নিতে পারি তাহলে আমাকে 10 দিন কোনো আর বাইরে বাড়ার লাগবে না, আর কোনো চুরি মুড়ি করা লাগবে না, যেমন ওটা নিতেই। ঠিক কইছস রে, ব্যাগটা যদি একবার নিতে পারি, আর ব্যাগটা দেখাও যাইতাছে বড়া বড়া নির্ঘাত, ওটার ভিতরে কিছু আছে। মনে কর ব্যাগটা নিলে আর চুরি করা লাগবো না কত দিনের লিগা। ঠিক কইছস বেড়া, কিন্তু ব্যাগটা বড় বড় বলতাছ, বেশি বড় বড় যদি হয় তাতে ব্যাগের মধ্যে টাকা পয়সা থাকে না, বেশি বড় বড় কাপড় চোপড় থাকে। আরে বেড়া চুরি করতে তার বাধা নাই, হোক না ওটার ভিতরে কাপড় চোপড়, সমস্যা নাই তো, বুঝছ না? এক কাপড় 27 দিন ধরে পরতাছি, অন্তত পক্ষে নতুন তো কিছু পরতে পারমু। এ বেড়া বুঝিস, কিন্তু আগের বার কিন্তু এই কাপড় চুরি করতে যে জমনে মার খাইছে, এবার কিন্তু ব্যাগটার অনেক সাবধান চুরি করতে হবে, জানি মার খাই না। ল ভাই চালু যাই, হালাই কিন্তু আবার চইলা যাইতে পারে, তুই কিন্তু সব প্ল্যান মাটি হয়ে যাবো। হ্যাঁ ঠিক কইছো, চল চালু যাই। ভাই একটু ধরা খাইলাম না, ধরা খাইলে কি যে মার খাইতাম। আরে ভাই একটু গেলি ব্যাগটা তো ধরেই হালাইছিলেন, হালাই যদি থাবাদা ব্যাগটা না নিত তাহলে তো ব্যাগটা নিয়ে পড়তাম। চুপ থাক শালা, চুপ থাক। একটু আগে ধরা খাইলে কি যে মার খাইতাম জানো তুই? তাহলে ভাই কি করবেন? দিনের শুরুতে তো দৌড়ানি খাইলাম। আরে বেটা এমন দিন গেছে দৈনিক 10 বাটা দৌড়ান খাইছি। আয় ব্যবস্থা আমার কাছে আছে। এ শোন, মনে আছে ওই এক মাইক্রো গাড়ি ভিতরে মানি ব্যাগ চুরি করতে যাইয়া দৌড়ান খাইছিলাম? তুই ওই জায়গায় যা, আমি আসতেছি। হ্যালো মা। মা প্রথম মাসের বেতন পাইছি তো, প্রথম মাসের বেতন দিয়ে একটা মোবাইল কিনছি। না মা তোমার লগে কথা কইতে হইব না, কি করবো, মোবাইল ছাড়া কেমনে কথা কমু? আচ্ছা আবার যদি বেতন পাই আমি টাকা পাঠাই দিব তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আমি না, এবারে চুপ 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 চুপ। আমি তোর ভাই, আমি তোর উস্তাদ। তোর মানি ব্যাগ এটা বড় ডাইন পাইছি, বড়টা পাইছি। আয় আমার লগে। ভাই আপনারা না চিনা চিনা লাগে, কই জিনি দেখছি। ভাই আমারে চিনবেন কই থেকে? আমার বাড়ি তো শীতর মাদারপুর, আমি হইলাম এই জায়গায় কাজ করি। আরে ভাই ওই জায়গায় তো আমারও বাড়ি, এই জন্যই মনে হয় আপনার দেখছি মনে হইতাছে। হয়তো ভাই এর লিগে দেখতে পারেন। আমি এই জায়গায় কাজ করি ভাই, বেশি না, নতুন অল্প কয়দিন ধরে কাজ করি। না ভাই দেশের মানুষের একটা টান আছে বুঝছেন ভাই, দেখলে চিনি। ভাই আপনি এদিকে কি করেন? আপনি আমি ভাই দেখা চিনছি, দেখা ভাই আইছি, বুঝেন নাই? হ্যাঁ যাক, আপনি এই জায়গায় কি কাজ করেন না? আরে ভাই করি, ওই যে একটা দোকানে একটা কাজ করি বুঝছেন। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। না আচ্ছা ঠিক আছে ভাই, দেখা সাক্ষাৎ করেন কিন্তু। আচ্ছা ভাই আচ্ছা। যাক ভালোই লাগলো। আমার মোবাইল নিল কে? আরে আমার মোবাইল নিয়ে গেছে। হ্যালো গাইস, দেখতেছেন এইমাত্র এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হইছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট, ধারণার বাইরে। কোনো এইমাত্র লাইভে ঢুকলাম, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইছে। দেখেন এই যে তারে কই চিনতে পারলে একটু জানাইবেন, লোকটার চিনতে পারলে একটু জানাইবেন। কি হইছে ভাই এদিকে? একটা অ্যাক্সিডেন্ট হইছে তো ভাই। অ্যাক্সিডেন্ট? আরে ভাই এই মোবাইলটা তো আমার। কি কোন ভাই, এই মোবাইলটা আপনি নি? তার মানে কি এই লোকটা আমার ফোন চুরি করছিল? হইতেও পারে ভাই। হায় রে ভাই, কি লিগা চুরি করতে গেলেন আর এইভাবে রাস্তাটা দৌড়াদৌড়ি করেন? এই চুরিটা যদি না করতেন আর রাস্তাটা দৌড়ও দিতেন না আর অ্যাক্সিডেন্ট হইতেন না, এখন বুঝেন কেমন লাগে।
আর ভাই আরে দূরে হাসপাতালে নিতেছেন না কেন? আর আপনারা সবাই ভিডিও করতেছেন, কেউ লাইভে যাইতাছেন, এটাই কি দেশের নিয়ম? হইতে পারে হে চোর, এর লেগে কি মানুষ না? আপনারা এক একজনে ভিডিও করতেছেন, এটা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। বিপদে কেউ পাশে দাঁড়াইতে চায় না, সবাই সবার কাজে ব্যস্ত দেখায়। বিপদ সবারই আছে, আজ আপনার কাল আমার। অতি লোভ করা ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু।